1989 সালে পুলিশের এসআই পদে নিয়োগের পর চাকরির ধারাবাহিকতায় বর্তমানে সিএমপির অতিরিক্ত উপকমিশনার এডিসি কামরুল হাসান। এর মধ্যে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। বিলাসবহুল বাড়ি গাড়িসহ তার ভাণ্ডারে যেন সবই আছে। শুধু নিজের নয়, স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে কিছু অবৈধ সম্পদের তথ্য। সেখানে স্ত্রী সাইমা বেগমকে 5টি বার্জ কিনে দেওয়ার তথ্য মিলেছে। এ 5টি জাহাজের মধ্যে 1/3 মালিক সাইমা বেগম। সম্প্রতি এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের প্রাথমিক অনুসন্ধানে কামরুল হাসানের নামে 12,72,92,216 টাকা স্থাবর এবং 1,23,39,216 টাকার অস্থাবর সম্পত্তি সহ মোট 13,96,31,911 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। জানা গেছে, পুলিশে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের 8টি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা কামরুল হাসান। মূলত ওই সময়েই বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে ওঠেন। সূত্রের তথ্যমতে দৃশ্যত কোনো আয় না থাকলেও কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের 2,53,240 টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। সাইমা বেগমের আছে 1,25,00,000 টাকার স্থাবর ও 1,99,28,000 টাকার অস্থাবর সম্পদ। স্ত্রী সাইমা বেগমের নামে থাকা 5 জাহাজের মধ্যে আছে এমভি প্যাসিফিক রাইডার, এমভি পানামা ফরেস্ট 1, এমভি রাইসা তারান্নুম, বার্জ আল বাইদ। এই 5টি জাহাজের মধ্যে 1/3 মালিক সাইমা বেগম। এসব জাহাজ পরিচালনা করছে সওদাগর নেভিগেশন নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিকও সাইমা। নগরীর আগ্রাবাদে পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের 4র্থ তলায় রয়েছে সওদাগর নেভিগেশনের অফিস। দুদক সূত্রে জানা যায়, কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশি আবাসিক এলাকায় ফয়জন ভিস্তায় একটি ফ্ল্যাট ও গাড়ি পার্কিং রয়েছে, যার বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। ঢাকা সাভারে 107 শতক জায়গার উপর সাভার সিটি সেন্টার নামে 12তলা ভবনের 4 জন অংশীদারের একজন এডিসি কামরুল। সেখানে তিনি কাগজ কলমে 7,52,00,000 টাকা বিনিয়োগ করেছেন। এই সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। চট্টগ্রাম ও ঢাকা সাভারে 154 শতক জমি ও 2টি বাড়ি রয়েছে তার। পাশাপাশি কামরুলের ব্যাংকে 1,10,50,000 টাকার বন্ড ও এফডিআর থাকার তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।